সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, পৈতৃক সম্পত্তি, ওয়ারিশি সম্পত্তি, সাকসেশন, ইনহেরেন্ট বিষয়গুলো বাংলাদেশে খুবই জটিল। বিশেষত আপনি যদি মেয়ে হন, মহিলা হন, স্ত্রী হন, আপনার বাবার সম্পত্তি হোক, স্বামীর প্রপার্টি হোক, ভাইয়ের প্রপার্টি হোক, পাইতে গেলে অনেক ঝামেলা। আর এটার মধ্যে যেহেতু আমাদের বাংলাদেশে উত্তরাধিকার বন্টনটা ইসলামিক আইন অনুযায়ী হয়ে থাকে, তো নানা প্রকার কনফিউশন আছে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনি একজন মেয়ে হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে কতটুকু কিভাবে পাবেন, কিভাবে আদায় করবেন, কি কি বাধ্যবাধকতা আছে, কি কি আপনার সমস্যা, বিস্তারিত জানতে পারবেন। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই মেসেজ দিয়েছেন ছোটোখাটো কনফিউশনগুলো, তো এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করে ফেলি, যাতে এই ইসলামিক ফারায়েজটা আমাদের মাঝে চলে আসে। তো আমরাও অতি দ্রুত চাচ্ছি যে মোটামুটি জাস্ট কিছুদিনের মধ্যে ইসলামিক ফারায়েজের উপরই জাস্ট একটা, দুইটা বা তিনটা ক্লাসের আমরা একটা কোর্স রাখি, যাতে যারা বুঝেন না যাতে বুঝতে পারেন, কারণ ফারায়েজটা ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো প্রথমে আমরা ফারায়েজ রিলেটেড যে বেসিক কয়েকটা জিনিস আছে, এটা কিন্তু আপনাকে জানতে হবে, কারণ এটা না জানলে আপনার ভাই বলেন, চাচা বলেন, এরা কিন্তু আপনাদেরকে ঠকাবে। তো ওই ঠকা থেকে বাঁচতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে মৃত ব্যক্তির সম্পত্তিতে কি কি দায়বদ্ধতা আছে, কি কি সেখান থেকে আপনাকে বাদ দিতে হবে। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে কেউ আপনাকে কি করতে পারবে না, সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে কেউ আপনারা ঠকাইতে পারবে না। আমরা সবাই কেউ চাই না ঠকতে, কারণ ঠকলে নিজেকে সবচেয়ে বেশি দুনিয়ার অভাগা মনে হয়। তো চলুন শুরু করা যাক। তো সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে মনে রাখবেন, বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি বলে কোনো সম্পত্তি নেই। তাহলে ফারায়েজে বাবার প্রপার্টি, মায়ের প্রপার্টি বলে কোনো সম্পত্তি নাই। সম্পত্তি হবে মৃত ব্যক্তির, মানে আপনি মৃত ব্যক্তির সম্পত্তি দাবি করবেন। এখন আপনার সাথে কি সম্পর্ক, আপনি, আপনার বাবা হবে না মা হবে না ভাই হবে না স্বামী হবে, সেটা আমরা দেখব। তাহলে আপনি মৃত ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক, ওই অনুযায়ী সম্পত্তি ভাগ করার চেষ্টা করবেন। আর বাবার সম্পত্তিও আপনি ছেলে বা মেয়ে হিসাবে যতটুকু পাওয়ার দরকার পাবেন, মায়ের সম্পত্তিও একইভাবে পাবেন, যে ছেলেরা বাবার সম্পত্তি পাবে, মেয়েরা মায়ের সম্পত্তি পাবে। এটা ছাড়া বাবার বাড়ির অংশ, বাড়িঘর মেয়েরা পাবে না, এরকম কোনো আইন, কোনো ফারায়েজে ইসলামে নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যত প্রকার ফেরকা আছে, যত প্রকার স্কুল অফ থট আছে, কোথাও এরকম কিছু দেওয়া নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রথা আছে যেটা অন ইসলামিক। তো যাই হোক, তাহলে বাবার সম্পত্তিতে আপনি যতটুকু পাবেন, মায়ের সম্পত্তিতে এতটুকু পাবেন। এখানে কোনো প্রকার কনফিউশন নাই, কেউ করতে পারবে না, যত পত সে আলেম ওলামা হয়ে যাক, তাতে কিচ্ছু যায় আসে না। দ্বিতীয় আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি হয়তো বড় ভাই হিসাবে বাবার জন্য বেশি টাকা খরচ করেছেন, ফ্যামিলির বড় মেয়ে হিসাবে আপনি অনেক টাকা পয়সা খরচ করেছেন, ছোট ভাইদেরকে নানা প্রকার কিছু দিয়েছেন, কিন্তু ইসলামিক ফারায়েজের ক্ষেত্রে আপনি ওইটা ওই জন্য জোর করে নিতে পারেন না বেশিটা। আপনার ভাই নাবালক, সে 7 বছর 8 বছর, সেও যতটুকু পাবে আপনিও ততটুকু পাবেন। আপনি যেটা খরচ করেছেন সেটা আপনার ব্যাপার। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন আসি যে যারা আগে পাবে না, এদেরকে আগে বাদ দিয়ে দেই। এক নাম্বার হচ্ছে যে, যেই ব্যক্তি আগে মারা যাবে উনি কিন্তু কিছুই পাবে না, মানে যার সম্পত্তি বন্টিত হবে, যার সম্পত্তি আপনারা বন্টন করতেছেন, তার আগে যদি কোনো ওয়ারিশ মারা যায়, উনি নর্মাল নিয়মে কিছুই পাবে না, উনি বাদ যাবে। 2 নাম্বার ইসলামিক নিয়মটা হচ্ছে, কেউ যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে তাহলে সে কোনো সম্পত্তি পাবে না। আরেকটা হচ্ছে আল হুজুবের কারণে মানুষ বঞ্চিত হয়। তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে 3 কারণে বঞ্চিত হয়। পূর্বে যদি মারা যায়, যেমন ধরেন যে একজন ব্যক্তির স্ত্রী ছিল, সে পূর্বে মারা গেছে, বেচারা আরেকটা বিয়ে করছে, এখন ওই ব্যক্তি মারা গেছে, তাহলে পূর্বের স্ত্রী স্ত্রী হিসাবে কিছু পাবে না। আর আপনি ইসলাম ধর্ম পরিত্যাগ করছেন, আপনি কিছু পাবেন না। আল আল হুজুবের কারণ বলতে, যে আসলে নর্মালি যেটা হয়, ধরেন যে কারো বাবাও জীবিত আছে, দাদাও জীবিত আছে, এখন বেচারা মারা গেছে, এখন বাবা যেহেতু আছে, দাদা কিছুই পাবে না, বাবা না থাকলে দাদা পাইতো। এটাই হচ্ছে আল হুজুব। তাহলে এই 3টা বুঝতে পারলেন। এখন আসি, মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার আগে দেখেন যে দাফন কাপন কবরের যে খরচগুলো হয়, এটা বাদ দিতে হবে। তো এটা আমাদের কাছে হাস্যকর মনে হইতে পারে যে দাফন কাপনে আর কয় টাকা লাগে, তবে মনে রাখবেন, ঢাকা শহরে একটা ভালো কবর যদি আপনি 50 বছরের নেন, 1 কোটি টাকা খরচ হয়। এখন ওইটাকে চিন্তা করবেন যে তার দাফন কাপন এবং কবর করার জন্য টাকা পয়সা যদি লাগে, সেটা তার কি থাকবে, এই যে ওয়ারিশান সম্পত্তি থেকে বাদ দিবেন। এরপরে বাংলাদেশে বর্তমানে সবারই ঋণ থাকে, যত প্রকার ঋণ আছে ক্যালকুলেশন করবেন, করে তার ঋণের টাকাটা আপনারা ওইখান থেকে বাদ দিবেন।
এরপরে আমরা দেখব যে তার কোনো ওসিয়ত আছে কিনা, বৈধ মৌখিক কোনো ওসিয়ত আছে কিনা। যদি সেটা থাকে, তার ওই যে দাফন কাপন তার ঋণের পরে ওইটাকে আমরা টোটাল 100 ধরবো, 100-এর 3/1 পর্যন্ত বৈধ হইতে পারে। কেউ যদি কোনো ওসিয়ত করে, এটা তার নিড প্রপার্টির 1/3 পর্যন্তই বৈধ হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে যারা স্বাভাবিকভাবে সম্পত্তি, যেমন আপনি মেয়ে হিসাবে স্বাভাবিকভাবে সম্পত্তি পাবেন, আপনার বরাবর ওসিয়ত করলে ওই ওসিয়তটা কার্যকর হবে না। তাহলে এই আরেকটা কন্ডিশন আমরা জানলাম, দাফন কাফনের খরচ, ঋণের খরচ আর বৈধ 1/3 নিড প্রপার্টির ওসিয়ত পর্যন্তই করা যাবে। আর ওসিয়ত আর একটা কন্ডিশন হচ্ছে যারা স্বাভাবিক সম্পত্তি পাবে, হানাফি স্কুল অফ থট বলতেছে যেটা গ্রহণযোগ্য না। ক্লিয়ার? আশা করি আপনার ঝামেলা হওয়ার কথা না। এখন আসি আজকের ভিডিওটা যে উদ্দেশ্য করা। তো দেখেন, আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এক বোনের যে ইয়াটা ছিল সেটা হচ্ছে তার বাবা মারা গেছে, 2 ভাই ছিল, ভাইরা অতটা খোঁজ খবর নিত না, বোন হিসাবে সম্পূর্ণ দায়িত্ব পালন করছে, টাকা পয়সা খরচ করছে, বাবার জায়গা জমি দেখে রাখছে, বাড়িঘর তৈরি করছে, কোটি টাকা সে বানিয়ে দিচ্ছে। কিন্তু এখন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সে এখন বেশি একটু চাচ্ছে, আশা করতেছে যে আমি সময় দিলাম, টাকা পয়সা দিলাম, কিন্তু স্কুল অফ থট সেটা বলে না। ব্যক্তি যেদিন মারা গেল যার যত অংশ সেটা তার বরাবর চলে গেছে অটোমেটিক বাই অপারেশন অফ ল। এটাকে বলে যে বাই অপারেশন অফ ল, ব্যক্তি মারা যাওয়ার কারণে সবার মাঝে বন্টিত হয়ে গেছে। এখন আপনি ইসলামিক হোক আর ধর্মীয় হোক, জ্ঞান না থাকার কারণে আরেকজনের কাছে হেল্প করেছেন, তার 1 টাকা সম্পত্তি 10 টাকা করেছেন, এটা আপনি ক্লেম করতে পারেন না। সে যদি মন চায় আপনাকে দিল, না চাইলে নাই। ইসলামিক স্কুল অফ থট আপনাকে 1 পয়সাও বেশি দেওয়ার অনুমতি দেয় না। আপনি যখন তাকে ভাগ করে দিবেন, তারপরে যদি তার মন চায় সে আপনারে দিল, না চাইলে নাই। এখন মেয়ে হিসাবে সম্পত্তি ভাগের ক্ষেত্রে আপনার বাবা মারা যাক আর মা মারা যাক, আপনার 3টা অবস্থা হইতে পারে। একটা হচ্ছে যে আপনি শুধু বাবার এক মেয়ে হইতে পারেন, অথবা আপনারা একাধিক বোন থাকতে পারেন, অথবা আপনাদের সাথে আপনাদের ভাইও থাকতে পারে। তাহলে একক হইতে পারে, একাধিক হইতে পারে, সাথে ভাইও থাকতে পারে। তো প্রথমেই যদি আমরা সাথে ভাই থাকে, নর্মালি 100-র মধ্যে 90%ই যে আপনার সাথে আপনার একজন ভাই থাকে। তো এই ভাইয়ের ক্ষেত্রেই সারা আমাদের বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম, যে 2:1 একটা অনুপাত আমরা দিয়েছি। তো এই অনুপাতটার ক্ষেত্রে আমাদের নানা প্রকার আপত্তি। তো এটাকে যদি আমরা 1:1/2 অনুপাত করি তাহলে মনে হয় যে আরো ভালো হয়। একই জিনিস, কেউ 2 ভাগ পাইলো, কেউ 1 ভাগ পাইলো, কেউ 1 ভাগ পাইলো, কেউ অর্ধেক পাইলো। এটা হচ্ছে জাস্ট আমরা যদি বলি যে আপনি ভাইকে 2 ভাগ দিচ্ছেন না বলে যদি বলেন আপনি ভাইয়ের অর্ধেক পাইলেন, দুটার মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে। ভাইয়ের অর্ধেক পাইলেন মানে নিজের নেগেটিভ ভাবে প্রকাশ করলেন, আপনি ঠকছেন। কিন্তু যখন বলবে যে আমার ভাইকে আমি দ্বিগুণ দিছি, তার মানে আপনি হ্যাপি। তো এর মূল কারণটা হচ্ছে ইসলামিক ব্যবস্থা যেটা হয় যে দায়িত্ব যার বেশি, প্রাপ্তিও তার বেশি, ওই অনুযায়ী আসলে বন্টনটা করা হয়েছে। এখন বাস্তবে মানুষ দায়িত্ব পালন করুক আর না করুক, আপনি ইসলামিক ল অনুসরণ করতেছেন, ইসলামিক প্রিন্সিপাল আমরা জাস্ট বলতেছি। দেখেন, একজন পিতা থাকলে তার যাবতীয় তার স্ত্রী বলেন, ছেলে মেয়ে, সবার প্রতি তার একটা দায়িত্ব থাকে, তার খরচ বেশি। এমনকি আপনার যদি ভাই থাকে, আপনার মা তার সাথে থাকবে, তার দায়িত্ব পালন আছে। অন্য বোন থাকলে তাদের দায়িত্ব পালন করতে হবে, সমস্ত দায়িত্ব তার। আপনি স্বামীর বাড়িতে আছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামীর বাড়ি, আপনার স্বামীর খাওয়া দাওয়া, আপনার স্বামীর সবকিছু, আপনার নিজের কিছুই না। এখন 100 টাকার মধ্যে যদি আমরা ধরি যে এই যে 66 টাকা 67 পয়সা আপনার ভাই পাইছে, আপনি 33 টাকা 33 পয়সা পাইছেন। আপনার 33 টাকার বিপরীতে কোনো কষ্ট নাই, কোনো খরচ নাই, কোনো কিছু করতে হবে না, কারণ আপনার স্বামী আছে, বাসাটা আপনার স্বামীর, খাওয়া দাওয়া স্বামীর, এই টাকা আপনার সম্পূর্ণ। কিন্তু এই বেচারা যে 66 টাকা, এটার মধ্যে তার সবাইকে দেখতে হয়, পুরুষ মানুষের দায়িত্ব বেশি। ওই জন্য ইসলামিক ফারায়েজে পুরুষকে একটু দ্বিগুণ দেওয়া হয়েছে। এখন আপনি বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলেও কিছু করার নাই। এইটা হচ্ছে জাস্ট একটা জিনিস। তাহলে এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা নর্মাল, যদি আপনারা 1 ভাই 1 বোন হন, তাহলে টোটাল সম্পত্তিটাকে 3 ভাগ করবেন, 2 ভাগ আপনার ভাই পাবে, 1 ভাগ আপনি পাবেন। এখন আপনারা যদি 2 বোন 2 ভাই হন, তাহলে ভাইদের জন্য 2 ভাগ করে, 2 ভাইয়ের জন্য 4 ভাগ, প্লাস 2 বোনের জন্য 2 ভাগ, টোটাল 6 ভাগ করবেন। 6 ভাগ করে 4 ভাগ দিয়ে দিবেন ভাইকে, আর 2 ভাগ নিয়ে নেবেন আপনারা। তো এই হিসাবটাতে কারো কোনো আর আপত্তি থাকার কথা না। এখন এটা বাড়ির জমি হোক, দোকান হোক, ফ্ল্যাট হোক, আপনার বাবার যেখানে যেখানে, মায়ের যেখানে যেখানে সম্পত্তি আছে, প্রতি দাগে দাগে, ভালো জমি, খারাপ জমি, বাজারের জমি, পিছনের জমি, যা আছে সব জায়গায় সম পরিমাণ আপনি পাবেন। এটা হচ্ছে কথা, মানে আপনার অংশ মোতাবেক। এখন চলে আসি যাদের মাঝে মধ্যে ভাই থাকে না, এক বাবার এক মেয়ে যদি আপনি হন, এক্ষেত্রে আপনার বাবার বা মায়ের টোটাল অ্যাসেট যেটা আছে এর 50% আপনি পেয়ে যাবেন। যদি 100 কোটি টাকা থাকে, 50 কোটি টাকা পেয়ে যাবেন। 1 লাখ থাকলে 50,000, 100 থাকলে 50 টাকা আপনি প্রথম অবস্থায় পেয়ে যাবেন।
এখন যে প্রশ্নটা করবেন যে ভাই বাকিটা কোথায় যাবে, তাহলে আমরা দ্বিতীয়টা দেখি, দুই সাথে একটা আসবো। এখন আপনারা 2 বোন 3 বোন 4 বোন, আপনাদের আর কোনো ভাই বোন নাই, তাহলে যেটা হবে 100 টাকার মধ্যে আপনারা 66 টাকা 67 পয়সা পাবেন, এবং যতজন ভাগ করে নেবেন। 2 জন হইলে 2 দিয়ে ভাগ দিবেন, 5 জন হইলে 5 দিয়ে ভাগ করবেন। এখন 2 জনই প্রশ্ন করবেন যে ভাই তাহলে আমার বাকি অংশটা কে পাবে। এখন বাকি অংশটা কে পাবে, ইসলামিক ফারায়েজ যেটা বলে, এটার ক্ষেত্রে আমরা তখন দেখি যে তার আশা বাবা অবশিষ্ট ভোগীদের মধ্যে কে আছে। ওই মৃত ব্যক্তি যিনি মারা গেল তার বাবা আছে কিনা, তার দাদা আছে কিনা, নর্মালি ধরলাম যে নাই, থাকে না, এটা বাদ। তাহলে চলে আসে, প্রথমেই আসবে ভাইয়ের অধিকার, যে মারা গেল মানে আপনার বাবার ভাই, মৃত ব্যক্তির ভাই যদি থাকে সে পাবে। ভাইয়ের সাথে বোন থাকলে তারাও পাবে 2:1 অনুপাতে। তাহলে মৃত ব্যক্তির ভাই বোন প্রথম অংশীদার। ধরলাম আপনার উদাহরণে নাই, আপনার বাবার কোনো ভাইও নাই বোনও নাই, তাহলে এই ভাইয়ের যদি কোনো ছেলে থাকে তাহলে ওই ছেলে পাবে, তবে ভাইয়ের মেয়েরা কিছু পাবে না, ভাইয়ের ছেলে পাবে, শুধু পুরুষাত্মীয় হিসাব করা হয়। যদি ভাই নাই, ভাইয়ের ছেলে নাই, তখন ওই মৃত ব্যক্তির চাচা যদি থাকে তাহলে চাচা পাবে, চাচাও যদি না থাকে, যদি চাচার ছেলে থাকে সে পাবে। তো এই পর্যন্তই হচ্ছে যে এখন যদি এদের কেউ না থাকে, এদের কেউ না থাকে, তখন আরেকটা প্রজাতি আছে যেটাকে আমরা বলি যে ডিস্ট্যান্ট, মানে দূরবর্তী, জাবিল আরহাম। তো তাদের যাওয়ার আগে একটা হচ্ছে যে আমাদের এখানে একটা ফেরত বা রদ নীতি আছে। ওই রদ নীতি বলে যে ভাই এত দূরের আত্মীয়কে কেন দিব, তার তো নিজের আত্মীয় আছে, তা ওই মেয়ে বাকি 50%ও পেয়ে যাবে, টোটাল 100% মেয়েরাই পাবে। তাহলে ইসলামিক ফরায়েজে 100% মেয়েও পাইতে পারে যদি তার আশা বা শ্রেণীর কেউ না থাকে। আশা করি বুঝতে পারছেন। 2 বোন হইলে 3 বোন হইলে ওই একই রকম, আপনারা উঠাত নেওয়ার পর বাকি অংশটা এদা কেউ না থাকলে আপনারাই পাবেন, মানে আপনাদের সম্পত্তি, বাবার সম্পত্তি আপনাদেরই থাকবে। এখন বলবেন যে ভাই কিভাবে দাবি করব, তো এর নর্মাল নিয়ম হচ্ছে আপনার বাবার বা মায়ের মৃত্যুর সনদ আপনারা সংগ্রহ করবেন, পাশাপাশি আপনি ওয়ারিশ সনদ নেবেন, যেখানে আপনি বসবাস করেন চেয়ারম্যান অথবা আপনার পৌরসভা হইলে পৌর কাউন্সিল থেকে ওয়ারিশ সনদ নেবেন, নিয়ে সবার নামে এজমালি নামজারি করে ফেলাবেন। এটাতে যেটা হবে, আপনার বাবার যেখানে যেখানে আছে সকল অংশে আপনি আপনার অংশ মোতাবেক মালিক। আর যদি দেখা যায় যে আপনারা পরস্পরে জমি ভাগ করে নেবেন, তো এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন প্রতি জায়গায় আপনি মালিক। এখন কারোর সাথে যদি আপনি ভাগ বন্টন করেন, আপনি করে একটা বাটোয়ারা দলিল করবেন। ভাগ বন্টন আপনি জমি হিসাবে করতে পারেন, ভাগ বন্টন আপনি টাকা হিসাবে করতে পারেন। যে একটা ফ্ল্যাটের দাম আছে, ধরলাম যে 1 কোটি টাকা, এখন এটা তো আর ভাগ করবেন না, মাঝখানে 2 ভাগ করবেন না, 50-50 করে নেন। এখন যিনি বাকিটা নেবেন উনি আপনাকে 50 দিয়ে দিলে আপনি তাকে দিয়ে দেন, প্রয়োজনে হেবা করে দিয়ে দেন, ঝামেলা শেষ। আর বাটোয়ারা করে নিলে আপনার জন্য ঝামেলা শেষ, তখনই আপনি একক দাগে থাকতে পারেন। বাটোয়ারা না করলে আসলে প্রতি দাগে দাগে সবাই মালিক। তো একটা বাস্তব ঘটনা বলি, দাগে দাগে ভাগ না করলে যেটা হয়, যেমন ধরেন যে 2 ভাই ছিল 50-50 মালিক, এখন এখান দিয়ে রাস্তা গেছে, তো রাস্তার সামনে জমিটা এক ভাইয়ের ছেলেরা এটা কি করছে, তারা দখল করে বসে আছে, অন্য ভাইকে সে কান্দরের দিকে দিছে, কোনো বাটোয়ারা কিছুই করে নাই। তো আজকে 10 বছর পর অন্য ভাইরা আসে এখানে 50% দখল করে নিয়েছে, কিছু করার নাই, বৈধ অধিকার, প্রতি দাগে দাগে পাবে। যদি সে এগ্রি করতো একটা বাটোয়ারা দলিল করার দরকার ছিল, এর জন্য আপনি এরকম ভুল করবেন না। তো আশা করি বন্ধুরা ভিডিওটা যদিও অতটা দীর্ঘ না হয়, আপনি ইসলামিক ফারায়েজ সম্পর্কে বিশেষত একজন মেয়ে বা মহিলা হিসাবে আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকলো। এখন থেকে বাবার জমি হোক, বাবার ব্যবসা হোক, বাবার বাড়ি হোক, সব জায়গায় পাবেন। একটা ডিএলআর আমরা সবসময় শুনি, নজির বলি যে বাড়ি ঘরের মধ্যে মেয়েরা পায় না, আসলে বিষয়টা এমন না। কথাটা হচ্ছে যে ওইখানে হচ্ছে যে আপনি ওইখানে ধরেন যে আপনার বাবার শুধু 2টা রুম আছে, এক রুমে আপনার মা থাকে, এক রুমে ভাই থাকে, এখন আপনি তো উত্তরাধিকারী হিসাবে পাবেন। এখন আপনি যা যদি বলেন আপনার ওই ভাইয়ের বাড়ির অংশে আপনাকেই দিতে হবে, তো সেখানে জাস্ট বলা হয়েছে যে আপনার আরো অন্য অংশ থাকলে সেখানে আপনি পাবেন। ওই একছত্র সেটাই আপনি দাবি করতে পারেন না, তবে হ্যাঁ তার বিপরীতে আপনি অবশ্যই অবশ্যই কি পাবেন, টাকা পয়সা পাবেন। তার মানে এই ভুল ধারণা ভাইরাও ছেড়ে দেন যে বাড়ির অংশে বোনরা পায় না, এরকম কোনো কথা না। আরেকটা জিনিস মনে রাখবেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা চলে আসি, সেটা হচ্ছে যে জিনিসটা আপনি কখনোই আপনার ভাইদের সাথে বাটোয়ারা করা ছাড়া সম্পত্তি রেখে আসবেন না। এটা ইসলামও আপনাকে বলে যে আপনার সম্পত্তি, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, মারা গেলে আপনাকে জবাবদিহি করতে হবে যে আমি যে আপনাকে প্রপার্টি দিছি আপনি করছেন কি। প্রয়োজনে আপনি বাটোয়ারা করেন, আপনার টাকা পয়সা বেশি থাকলে আপনার ভাইকে হ্যাপাডিট করে দিয়ে দেন, সবাইকে জানিয়ে দিয়ে দেন যে আমি এত লাখ টাকার সম্পত্তি তোমাদেরকে দান করলাম। সহজ কথা হচ্ছে এখানে আপনি দান করে দেন, গিফট করে দেন। অমীমাংসিত রাখার কোনো দরকার নাই। অমীমাংসিত রাখে আপনি পরকালে গেলেও বলবে যে আমি যে আপনাকে এটা দিলাম আপনি কি করলেন, না দান করছেন, না মসজিদে দিচ্ছেন, না মন্দিরে দিচ্ছেন, না কোনো একটা ধর্মীয় কাজ করছেন, আপনি কিছু করেন নাই।
তো একবার চিন্তা করেন, আপনার ভাইয়ের ভালো লাগে, বোনকে ভালো লাগে, আপনার ভাই একটা গরিব, তাকে আপনি গিফট দেন, বাটোয়ারা করেন, বাটোয়ারা করার পরে অ্যাজ এ গিফট তাকে দেন, আপনার ভ্যালুটা বাড়বে। মনে রাখেন, ফালায় রাখবেন না, ভ্যালুটা বাড়বে। আপনার কোনো ভাই গরিব, তাকে আপনি ব্যবসা ধরায় দেন, কোনো একটা জিনিস দিয়ে দেন, তার ছেলে মেয়েদেরকে পড়াশোনাটা আর খরচটা আপনি বহন করেন, তাহলে ঠিক আছে। এভাবে জায়গা ফালায় রাখবেন না, সহজ কথা হচ্ছে এখানে। কারণ অনেকেই আছে, এমনও অনেক ঘনিষ্ঠজন আছে যাদেরকে বলা হয়েছে যে আপনি এটা করেন, করব করব বলে করে নাই। মানুষ কখন মারা যাবে কেউ জানে না, কিন্তু ইসলামিক ফারায়েজটা যে আপনার বাবা এবং মা মারা যাওয়ার পরে বাই ডিফল্ট, বাই অপারেশনাল ল আপনি মালিক, এখন আপনাকে হিসাব দিতে হবে আপনি সম্পত্তি কি করছেন। অতএব এদিকে সেদিকে হেলায় ফেলায় রাখবেন না, বাটোয়ারা করবেন, বাটোয়ারা করে প্রয়োজনে গিফট করবেন, আপনার টাকা বেশি থাকলে দান করে দিবেন, মসজিদে ওয়াকফ করে দেন, সারা জীবন সেই সম্পত্তি থেকে যেটা আসবে আপনি একটা সোয়াব পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।